আলাদি। তোমরা দুজন এই সময় এখানে কি করছো? হাই তুলছি, এবার এটাও কি আপনাকে জিজ্ঞেস করে তুলবো? প্রথমে ভিতরে চল, তারপরে হাই তুলিস। এই অভদ্রতার মানে? আপা, আপনিই তো বলেছিলেন যে প্রাসাদের দেওয়ালেরও কান হয়, তাই আমরা যাই জিজ্ঞাসা করব এখানে করব। হ্যাঁ, এবার ঠিক আছে। মীর কাকাকে খুঁজলাম, কিন্তু মীর কাকাকে তো পেলাম না, কিন্তু ওনার পরিচিত একজনকে পেয়ে গেছি। সত্যি? কে কে সে? আমি এবার আকাশে উঠতে পারবো। এটা হলো সেই রহস্যের চাবি, যেটা বহু বছর ধরে নিজের কাছে আমি লুকিয়ে রেখেছি। এটা তোমার সম্পত্তি। তোমার বন্ধু মীর মুস্তাফা তোমার কাছে এটা নিয়ে যাচ্ছে। তুমি কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। আমরা বলতে না, জিজ্ঞেস করতে চাই। আমাদের সন্দেহ আছে যে আপনি আমাদের মীর কাকার বিষয়ে অনেক কিছু লুকোচ্ছেন। এই জন্য আমাদের মনে অনেক প্রশ্ন উঠছে, আর সেই সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। হ্যাঁ আপা, আমাদের উত্তর চাই। প্রশ্নের উত্তর দিন দিন, নয়তো এতবার গোল গোল ঘুরে আমাদের মাথা ঘুরে যাবে। আরে প্রশ্ন তো কর। ও হ্যাঁ, প্রশ্ন। প্রশ্ন হলো এটা আপা, যদি একটা মানুষ 10 বাটি শিমুয়ের পায়েস খেয়ে নেয়, তারপর কি তাকে সিঙ্গারা দেওয়া উচিত? চাক্কেলো জিনু। মজা, হ্যাঁ মজা, আমি করছিলাম মজা। কিন্তু এখানে তো আমরা মজা করতে আসিনি, এই জন্য আমার ভাই প্রশ্ন জিজ্ঞেস করবে। প্রশ্ন জিজ্ঞেস করো। আপনি কি করে জানলেন যে মীর কাকা 12 রকমের ভাষা বলতে পারে? আপনি তো আমাদের বলেছিলেন যে আপনি ওনাকে চেনেন না। আর আপনি এটাও কি করে জানলেন যে মীর কাকার গোপন বই কোথায় রাখা আছে? বলুন। এই বিষয়টা তো শুধু সেই জানতে পারে যে মীর কাকার খুব কাছের। একদম ঠিক বলেছিস। তোমাদের ধারণা যে তোমরা আমাকে এই সমস্ত প্রশ্ন করতে পারো? তোমাকে একটু স্বাধীনতা কি দিয়েছে? তুমি উল্টে আমাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। আমি তোমায় এই কারণে সাহায্য করছিলাম কারণ তোমার বাবা একজন সৎ এবং ভালো মানুষ ছিলেন, কিন্তু তোমরা দুজন নিজেদের সীমা পার করে দিয়েছো। আমি এই মুহূর্তে তোমাদের দুজনকে গ্রেফতার করাবো। সে আপনি করিয়ে দেবেন, কিন্তু মীর কাকার তাবিজে আপনার নাম কি করে এলো সেইটা আগে বলুন।
পথ তো দেখছি না। একটা পথ আছে, একটা পথ। সময় দিয়েছে চালাকির দান, আমিও এবার রাখবো বুদ্ধির মান। সামনে দাঁড়িয়ে মৃত্যু ছাড়ছে না জীবনের পিছু, তবু বুকে আছে আশা। তবু বন্ধু, শোনাবো তোমাকে জয়ের ভাষা। এটা তো মীরেরই তাবিজ। বলুন আপা, মীর কাকা তার তাবিজে আপনার নাম কেন লিখেছে? আমাকে ক্ষমা করে দেবেন আপা, কারণ আমি সত্যিটা জানতে চাই। আপনি আর মীর কাকা একে অপরকে ভালোবাসতেন কি, তাই না? নুসরাত আপার ভালোবাসা, এটা সত্যি নুসরাত আপা? বলুন আপা, আপা সত্যিটা কি আমাকে বলুন। আপা, আমি সত্যিটা জানতে চাই আপা। আপনি কি ওনাকে শেষবার দেখেছিলেন? ওনার সাথে আপনার কি কথা হয়েছিল সব বলুন আপা। বলুন আপা, সত্যি বলুন আপা। আপা, বলুন। আপা বলুন সত্যিটা কি। হ্যাঁ, এটাই সত্যি। আমি মীরকে ভালোবাসতাম, দুজনে দুজনকে খুব ভালোবাসতাম। বিয়ে করার কথা ছিল। কিন্তু আপনি এই তাবিজটা দেখে কি করে বুঝতে পারলেন যে এটা মীর কাকারই তাবিজ? বাগদাদে এই নুসরাত নামে তো অনেক মহিলা আছে। কিন্তু বাগদাদে উপস্থিত কোন নুসরাতের কাছে এই তাবিজ থাকবে না। যাক গেল। এই দুটো তাবিজ আমরা নিজেরা কিনেছিলাম। আমার তাবিজে মীরের নাম, আর মীরের তাবিজে আমার নাম। আমরাই লিখিয়েছিলাম। হালাল হাবিবি, এবার আমি করব কি? আপা, ঈশ্বরের জন্য বলুন যে শেষবারের মতো মীর কাকার সাথে আপনার কি কথা হয়েছিল। কিরকম মনে হয় যেন কালকের কথা। সেদিন মীর আমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছিল। আমি ভীষণ রেগে গেছিলাম ওর ওপর। আমি ভীষণ রেগে গেছি তোমার উপর। যাও, তোমার সাথে কোনো কথা বলবো না। নুসরাত, তুমি কি আমাকে গ্রহণ করবে? কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমার অপেক্ষার ফল এত সুন্দর হবে। ও সেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর আমি হ্যাঁ বলেছিলাম। আমরা তাড়াতাড়ি আমাদের সম্পর্ককে পরিণতি দিতে চাইছিলাম। তাই আমরা ঠিক করেছিলাম আমরা পরের দিনই দরগায় বিয়ে করব। পরের দিন প্রথম জুম্মাও ছিল। পরের দিন আমি চিরজীবনের মতো মীরের হতে চেয়ে দরগায় গেছিলাম, কিন্তু মীর তো আসেইনি। ভুল তো আমি করেছিলাম। আমি আমার অস্তিত্ব, আমার হৃদয়, মস্তিষ্ক একজন বেহিসেবী মানুষকে অর্পণ করেছিলাম। আপা, যা হয়েছে খুবই খারাপ হয়েছে, কিন্তু এটাও তো হতে পারে যে মীর কাকা আপনাকে ঠকায়নি।
এটাও তো হতে পারে যে ওনার কোনো দোষ নেই। এটাও তো হতে পারে যে ভালোবাসা কষ্ট নয়, সাধনা। হ্যাঁ আপা, উনি নিজে কোথাও যাননি, ওনাকে অপহরণ করা হয়েছিল। হ্যাঁ আপা, মীর কাকার কিছু কৌটো আর আর এই তাবিজ আমরা দরগার পাশে সুড়ঙ্গতে এগুলো পেয়েছি, যেখানে ওনাকে শেষবার দেখা গিয়েছিল। না, এটা হতেই পারে না। ভাগ্য আমার সাথে এরকম পরিহাস করতেই পারে না। আপা, যা কিছু হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। আমি আপনার হারিয়ে যাওয়া 20টা বছর তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আপনার মীরকে আপনার কাছে নিয়ে আসবো, এটা আমার প্রতিজ্ঞা। ব্যাস একবার, শুধু একবার আমাকে আমার মীরের সঙ্গে দেখা করিয়ে দাও। আমি তোমার এই উপকার সারা জীবন ভুলবো না। এইরকম বলবেন না আপা, আমি সম্পূর্ণ চেষ্টা করবো ওনাকে খোঁজার। শুধু তার জন্য আপনার সাহায্য চাই। যা বলবে তাই করবো, সবকিছু। তাহলে আমাকে এই 20 বছরের বিষয়ে বলুন আপা, যে এই 20 বছরে মীর কাকার বিষয়ে কোনো খবর, ওনার সাথে যুক্ত কোনো বিষয়, যে কোনো কিছু যা হোক আমাকে বলুন আপা। না, এমন তো কিছু হ্যাঁ হ্যাঁ, একটা ব্যাপার আছে। এই চিঠিটা মীর নিখোঁজ হওয়ার কিছুদিন পরে এই চিঠিটা আমি পাই একটা পায়রার থেকে। আমার এই চিঠি তোমাকে খুবই কষ্ট দেবে, কিন্তু ভরসা রাখো, এর প্রতিটা কথাই সত্য। স্বাধীন ভালোবাসায় অনেক কিছু লুকোনো থাকে, কিন্তু ভালোবাসা যখন সম্পর্কে তৈরি হয় তখন শুধু সম্পর্ক থাকে, ভালোবাসা শেষ হয়ে যায়। আমি এই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে চাই, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি চিরকালের জন্য তোমার থেকে দূরে যাচ্ছি। তোমার মীর। মীরের কয়েদখানার দেওয়াল অনেক কাছাকাছি এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যে মীর এই দেওয়ালের মধ্যে পিষে মরে যাবে। তো হুজুর, আমরা মীরকে এই জন্য 20 বছর বাঁচিয়ে রেখেছিলাম যাতে ওর ভেতর লুকিয়ে থাকা রহস্য আমাদের সামনে বের করে দেয়। আর যদি মীরই বেঁচে না থাকে তাহলে ওই রহস্য। তুমি ভাবো অনেক বেশি আকবর, তাই কিছু করতে পারো না। মীরের বন্ধু ওমর এখনো বেঁচে আছে, আর মীর নিজের বন্ধুর কাছে পৌঁছানোর চেষ্টা নিশ্চয়ই করবে, কারণ বন্ধুত্ব আশার জন্ম দেয়, আর আশা চেষ্টা করায়। আমার মনে হয় মীর যদি সত্যি পাগল হয় তাহলে মৃত্যুকে বরণ করে নেবে, আর যদি সত্যি ওর মাথা ঠিক থাকে তাহলে ও মৃত্যুকে এত কাছে দেখে সত্যিটা বলে দেবে। ক্ষমা চাইছি হুজুর, কিন্তু এও তো হতে পারে যে ওর মানসিক অবস্থা ঠিক আছে, তা সত্ত্বেও যদি ও মৃত্যুকে বরণ করে নেয়। আর যদি এরকম হয় তাহলে সব রহস্যই তো ওর সঙ্গে চলে যাবে। তুমি জানো না আকবর, মীর ছাড়াও আরো একজন আছে যে এই রহস্যটার ব্যাপারে জানে। ওমর।
আর ওমার আমাদের জন্য ওই কালো চোরকে খুঁজে বেড়াচ্ছে। বাস একবার কালো চোরকে ওমার ধরে ফেলুক, তারপর মীরের ওই জায়গাতে ওমার দাঁড়িয়ে থাকবে। আর কোনো প্রশ্ন আছে তোমার মাথাতে? না হুজুর। বাস এখন মীরের জীবনে কয়েকটা মুহূর্তই বাকি আছে। যদি ও মৃত্যুকে বেছে নেয় তাহলে ওর মৃত্যুর দৃশ্য আমি নিজের চোখে দেখতে চাইব। এই চিঠিটা আমার ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে দিয়েছিল। মীরের সঙ্গে সঙ্গে ভালোবাসার ওপর থেকেও আমার বিশ্বাস চলে গেছে। যে মানুষটাকে আমি প্রাণপণ ভালোবেসেছি সে আমাকে এমনভাবে ছেড়ে চলে গেছে যেন তার কাছে আমার কোনোদিন কোনো মূল্যই ছিল না। কিন্তু এরকমও তো হতে পারে আপা যে আপনি পরিণতিতে পৌঁছাতে তাড়াহুড়ো করেছেন। তুমি কি বলতে চাইছো আলাদিন? আপা, যদি মীর কাকা আপনার থেকে দূরে যাবার সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে ওনার সব থেকে প্রিয় জিনিস, তার খাবার বানানোর সমস্ত পদ্ধতি, এই সবকিছু উনি সাথে নিয়ে যেতেন। কিন্তু ওনার ঘরটা দেখে এরকম মনেই হয় না যে উনি সেই সুযোগটা পেয়েছেন। শুধু দুটো জিনিসই সম্ভব। এক, হয়তো উনি সবকিছু ছেড়ে এখান থেকে চলে যেতে চেয়েছিলেন, সবার থেকে দূরে। আর যদি এটাই হয় তাহলে ওনাকে খোঁজা অসম্ভব। আর দ্বিতীয় এটা যে মীর কাকা পালায়নি, ওনাকে অপহরণ করা হয়েছে। আর যদি অপহরণ করা হয় তাহলে এই চিঠিতে নিশ্চয়ই কোনো সূত্র রয়েছে। কিন্তু ভাই, এতে যেটা লেখা আছে সেটা শুনে মনে হচ্ছে না। জিনু, এতে যা লেখা আছে তা তো পড়েছি, কিন্তু এটাতে যা লেখা নেই এবার সেটা পড়বার পালা। মানে এই চিঠিতে কোনো গুপ্ত সংকেত রয়েছে যেটা আমাদের খুঁজতে হবে। গুপ্ত? ফ ল ক নু মা। পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে গেছি। হ্যাঁ, এই চিঠিতে এমন কিছু শব্দ আছে যেগুলো কাটা হয়েছে। যেমন এই দেখো, ফ, ফকেও এখানে কাটা হয়েছে। হ্যাঁ, তো ভুল হয়ে গেছে হয়তো। আচ্ছা, হ্যাঁ, হতে পারে সেই সব শব্দগুলোর আলাদা কোনো মানে আছে। আয় এগুলোকে যুক্ত করি। ফ, ল, ক, নু, মা। ফলকনুমা। ফলকনুমা? এই ফলকনুমা কি? হ্যাঁ, ফলকনুমা কি? ফলকনুমা একটা মিনার। মিনার? ফলকনুমা মিনার? এই ফলকনুমা মিনার আছে কোথায়? বাগদাদের বাইরে একটা মিনার আছে। ওটা বহু বছর ধরে পরিত্যক্ত, কিন্তু ওখানে তো কেউ যা আসা করে না। হয়তো মীর কাকা আপনাকে নিজের ঠিকানা দিয়েছিল। ফলকনুমা মিনার। ঈশ্বর, আমি কি ভুল করে ফেলেছি। আমি এত বছর ধরে বুঝতেই পারিনি। ঘৃণার আগুনে আমি কিছু দেখতেই পাইনি। আর ওখানে মীর এই আশায় রয়েছে যে আমি
অপরাধ করেছি আমি, অপরাধ। আমি আমার ভালোবাসাকে চিনতেই পারিনি। আপা, আপনি নিজেকে এভাবে শাস্তি দেবেন না। আমি আর জিনু এক্ষুনি ফলকনামা মিনারে যাব আর মীর কাকার বিষয়ে খোঁজ নেব। আমার পুরো বিশ্বাস যে আমরা ওখানে মীর কাকার বিষয়ে কিছু না কিছু নিশ্চয়ই জানতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি। আমার মন বলছে আপা, ওখানে নিশ্চয়ই কোনো সূত্র পাবো। ঈশ্বর আমাদের এত দূর পৌঁছে দিয়েছে, এরপর ঈশ্বরই নিয়ে যাবেন। নিজের খেয়াল রাখবেন। এবার খোদা যা চাইবে। কোন দিকে আঁকা? এই দক্ষিণ দিকে। যথা আজ্ঞা। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। আকার সব আদেশ মানতে হবে, আমাদের দক্ষিণ দিকে যেতে হবে। Alali.